Hello students, welcome to Rampur High School online class. Myself Mohammad Faisal Majumdar, assistant teacher Rampur High School, Hadiun Chatpur. Today I will discuss about your 4th week English assignment of class 6. তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের যে কাগজটি আছে এটি সামনে রাখবে এবং তোমাদের পাঠ্য বই সামনে রাখবে। পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠা বাই করবে। এই 78 পৃষ্ঠায় তোমাদের অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 আছে। তো এগুলার কিভাবে তুমি লিখবে এগুলার সমাধান করে দিব। তাছাড়া তোমাদের এই কিভাবে এগুলা তৈরি করবে বা এগুলা নিয়ম বা রুলসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে তুমি 78 পৃষ্ঠায় দেখবে যে এই পৃষ্ঠাটিতে তোমাদের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে আর এগুলো তুমি করবে সিলেক্ট দ্য কারেক্ট পাংচুয়েশন সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। এই অনেকগুলো সেন্টেন্স থেকে তোমার সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন অথবা সামনে অ্যান্সার লিখতে হবে। তো এগুলা প্রথমে সবগুলো উঠাবে, তারপর এগুলার যেটা সঠিক ওটার সামনে অ্যান্সার লিখবে অথবা টিক চিহ্ন দিবে। তো এর আগে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, অর্থাৎ যেই বিষয়টা নিয়ে তোমার এই কাজগুলো করতে হবে সেগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আর সেই ধারণাটাও তোমার এই বইটি দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার পেজ নাম্বার 72 থেকে অর্থাৎ 72 থেকে এই কাজগুলো দেওয়া আছে। আমি সংক্ষেপে এখানে এই কাজগুলো একটু সাজাইছি, এগুলো একটু লক্ষ্য করো। দেখো প্রথমেই হচ্ছে কমা। তো কমা কোথায় বসে? কমা হচ্ছে দুইটা ওয়ার্ডকে সেপারেট করার জন্য, যখন একটি সমজাতীয় ওয়ার্ডগুলোকে সেপারেট করে বা আলাদা করে তখন এই কমা বসে। তারপর দেখো অ্যাপোস্ট্রফি কোথায় বসে? অ্যাপোস্ট্রফি 3 জায়গায় বসে। অ্যাপোস্ট্রফি প্রথমত বসে টু ফ্রম পসিভস অফ নাউন। এই নাউনকে যখন পসিভ করা হয়, যেমন ফাদার, ফাদার হচ্ছে বাবা, আর যদি আমরা বলি বাবা এর বা বাবার, তখন তুমি লিখবে ফাদার্স। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? অথবা টিচার্স, হোয়াট ইজ ইউর টিচার্স নেম? দেখো এখানে আমি লিখছি যে টিচার্স। তো টিচার্স এর আগে এখানে দেখো এই উপরে যে চিহ্নটা দেয়া আছে এটা কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। তো এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা এই ক্ষেত্রে বসে কাউকে বোঝানোর ক্ষেত্রে, এর বলার ক্ষেত্রে। তারপরে 2 নম্বর নিয়মটা হচ্ছে টু শো দ্য অমিশন অফ লেটার, অর্থাৎ কোনো লেটার যদি বাদ পড়ে, যেমন এখানে আমি একটা লেটার লিখছি দেখো ইজ নট। ইজ নট এর এখানে ইজ নট লিখছি। তো ইজ নট মানে হচ্ছে ইজ নট। ইজ নট সেন্টেন্সটাকে শর্ট ফর্ম, মানে ওয়ার্ড দুইটাকে শর্ট ফর্ম করা হয়েছে, একত্রিত করা হয়েছে ইজ নট দিয়ে। তো এখানে এই যে অ্যাপোস্ট্রফিটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে একটা ওয়ার্ড বাদ পড়ছে। তো এই বাদ পড়া ওয়ার্ডটা হচ্ছে লেটারটা হচ্ছে তোমার ও। তো এখানে ও বাদ পড়ার কারণ এটাই হচ্ছে ওমিশন অফ লেটার্স। তো তুমি এই ক্ষেত্রে এইভাবে লিখতে পারো ইজ নট। যেখানে তোমার এই দেখবে কোন একটা ওয়ার্ড বাদ পড়ছে, তো সেখানে তুমি কি করবে? এই চিহ্নটা তুমি ব্যবহার করবে, অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করবে। এছাড়া আছে ইনক্লুড সার্টেন প্লুরালস। তো তোমরা জানো যে নাম্বার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো কোন একটা যদি ওয়ার্ডটা যদি হয় প্লুরাল, যেমন এখানে আছে টিচার্স। তো টিচার্স হচ্ছে প্লুরাল, মানে শিক্ষকরা অথবা স্টুডেন্টস। তো এইভাবে এই যে প্লুরাল যে ওয়ার্ডগুলো আছে এগুলোর ভিতরে তুমি যখন এই পসেসিভ করবে, অথবা যেমন টিচারদের, টিচারদের নাম বা টিচারদের এরকম প্লুরাল কোনো ওয়ার্ডের ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফিটা হয় সবার শেষে। তো এই হলো এই অ্যাপোস্ট্রফি নিয়মগুলো। এছাড়া হাইফেন আছে। হাইফেন শব্দের একটা ব্যাখ্যা দেওয়ার সময় তখনই হাইফেনটা বসে। তারপরে ফুল স্টপ হচ্ছে কোন একটা সেন্টেন্স যখন ক্লোজ করা হয় বা শেষ করা হয় তখন এই ফুল স্টপ বসে। এক্সক্লেমেশন মার্ক মানে আশ্চর্যবোধক চিহ্ন, অর্থাৎ যখন কোনো বিস্ময় প্রকাশ করা হয়, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা হয়, তখন এই এক্সক্লেমেশন মার্কটা বসে। তারপরে কোশ্চেন মার্ক বসে, যেখানে যেখানে কোনো প্রশ্ন থাকে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে সবার শেষে মানে সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। এছাড়া আছে কোটেশন মার্ক। কোটেশন মার্ক হচ্ছে কোনো একজন বক্তা যখন তার বক্তব্যটা সরাসরি প্রকাশ করা হয় তখন তার ওই বক্তব্যটার মধ্যে কোটেশন ব্যবহৃত হয়। তো আজকের এই পাঠে তোমরা এগুলোর ব্যবহারও তোমরা জানবে, আর তোমাদের এই ব্যবহারগুলো দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো তোমরা করবে।
তো তারপরে লক্ষ্য করো, আচ্ছা সেমিকোলন, সেমিকোলনও এই কমার মতো সেপারেট করার জন্য অর্থাৎ আলাদা করার জন্য ব্যবহৃত হয়, তবে সেটা একটা প্লুরাল ওয়ার্ড। এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, অ্যাপোস্ট্রফিটা হবে না, এই কারণে উত্তর হবে, প্রথম উত্তরটা হবে ডি নাম্বার। স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে সেমিকোলন বসছে দেখো। তারপরে দ্য বেঞ্চেস আর ওয়ার্ম, স্যান্ডি অ্যান্ড স্পটলেসলি ক্লিন। তারপরে 2 নাম্বার উত্তরটা বলি, 2 নাম্বারে তোমার প্রথম এ নাম্বার উত্তরটা সুন্দরভাবে সাজানো আছে দেখো। দ্য চিলড্রেন্স বুকস ওয়ার অল লেফট ইন দ্য ফলোয়িং প্লেসেস, মিসেস স্মিথ রুম, তারপরে কমা, তারপরে দেখো মিস্টার পলস অফিস অ্যান্ড দ্য ক্যারেক্টার্স কেয়ারটেকার্স কাপবোর্ড। তো তারপরে 3 নাম্বার উত্তরটা তুমি ডি দিতে পারো। শি অলওয়েজ এনজয়েড সুইটস চকোলেটস, না ডি হবে না, এখানে এই উত্তরটা হতে পারে এই নাম্বারটি উত্তর দেওয়া যায় 3 নাম্বারে। দেখো শি অলওয়েজ এনজয়েড সুইটস চকোলেটস অ্যান্ড টফি, তো এখানে সুইট এবং চকলেটের মাঝখানে আমরা কমা দিচ্ছি, আর এখানে এনজয়েডের পর এখানে অন্য কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই, আর চকলেটের পরে কিন্তু কমা দিতে হবে, কারণে এই নাম্বারটি হবে সঠিক উত্তর। তারপরে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো। আই ক্যান নট সি টিমস কার, অর্থাৎ আমি টিমের গাড়িটি দেখিনি। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, তো এই প্রথম উত্তরটি সঠিক আছে। তারপরে 5 নাম্বার দেখো। টিমস রান এ formidable woman always brought him chocolate cakes, sweets and a nice fresh apple, তো এটা উত্তর ঠিক আছে, এটা এই নাম্বারে উত্তর দেওয়া যায়। তারপরে 6 নাম্বার দেখো। উই ডিসাইডেড টু ভিজিট, এখানে কোনো চিহ্নের দরকার নাই, উই ডিসাইডেড টু ভিজিট। তোমাদের এখানে সেই 3 নাম্বার উত্তরটা একটু সঠিক মনে হইতেছে। 3 নাম্বার উত্তরটা দেখো। উই অর্থাৎ নাম্বার সিতে যেটা আছে দেখো, উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস, পর্তুগাল অ্যান্ড ইতালিস মাউন্টেন। হ্যাঁ, এটা ইতালির বোঝাতে অ্যাপোস্ট্রফিটা বসাতে হবে, তাই সি নাম্বার উত্তরটা সঠিক হবে। তারপর দেখো তোমাদের অ্যাক্টিভিটি 2 তে আছে, এখানে এই প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজগুলোর মধ্যে যেখানে দেখো রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ইউজ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড, অর্থাৎ যেখানে পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরতি চিহ্নের দরকার সেখানে সেটা ব্যবহার করো। ইন দ্য আন্ডারলাইন সেন্টেন্স, এই নিচে আন্ডারলাইন করা যে সেন্টেন্সগুলো আছে ওইগুলো নিয়ে, তো আমি শুধুমাত্র আন্ডারলাইন করা সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করে। দেখো এখানে ইমিল দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস, এখানে ইমিলের পর একটা কমা দিবে। দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস, এখানে আরেকটা কমা দিবে। হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস, হি ইজ ইন্টেলিজেন্ট ব্রেভ, এখানে ইন্টেলিজেন্ট ব্রেভ একসাথে লিখছে, দেখো এখানে একটা কমা দিয়ে দুইটাকে আলাদা করবে অর্থাৎ সেপারেট করবে। অ্যান্ড অনেস্ট, তারপরে দেখো হিজ কিউরিসিটি অ্যাবাউট এনিথিং ইজ অ্যামেজিং, এখানে অ্যামেজিং কথাটা এখানে আশ্চর্য বুঝেছে, এখানে আশ্চর্যবোধক চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক দিতে পারো। তারপরে আফটার হিজ রিটার্ন উই আস্কড হিম ইমিল, এখানে দেখো এখানে আমরা যে প্রশ্নটা করেছিলাম তাকে আমরা উই আস্কড হিম, আমরা তাকে প্রশ্ন করেছিলাম ইমিল ওয়ার ইউ অ্যাফ্রাইড ইন দ্য ট্রেন, তুমি কি ট্রেনের মধ্যে ভয় পেয়েছিলে। এখানে এই ইমেল তুমি কি ট্রেনে ভয় পেয়েছিলে এটা কিন্তু সরাসরি আমি বলছি, অর্থাৎ বক্তার কথাটা সরাসরি আসছে, এই কারণে এখানে কোটেশন মার্কটা হবে। তো কোটেশন মার্কটা দিবে তুমি, এরপরে একটা কমা দিবে, ইমেল দেওয়ার পর একটা কমা দিবে, আর ওয়ার ডাব্লিউটা বড় হাতে লিখবে যেহেতু এটা একটা প্রশ্ন। ইমেল ওয়ার ইউ অ্যাফ্রাইড ইন দ্য ট্রেন, এইভাবে করে তুমি এটা লিখতে পারো। তো তারপরে অ্যাক্টিভিটি 3 তে যাই আমরা। দেখো ইন ঢাকা, মানে ঢাকার মধ্যে ইমেল হ্যাভ গট সাম নিউ ফ্রেন্ডস, ইন ঢাকা লেখার পর একটা কমা দিতে পারো, এটাকে আলাদা করে নিতে পারো। তারপরে কিছু নতুন বন্ধু, কারা কারা এই বন্ধুগুলো, এটা বলার জন্য তোমার এখানে কোলন চিহ্নটি ব্যবহৃত হবে। তা আমি এখানে কোলন চিহ্নটার কথা বলি নাই, কোলন চিহ্নটা হচ্ছে এরকম ভাবে, এইভাবে দিয়ে তুমি কোলন চিহ্নটা দিতে পারো। আচ্ছা যাই হোক, তারপরে দেখো কোলন চিহ্ন দেওয়ার পরে তুমি এই লিখবে যে আদনানের পর একটা কমা দিবে, আর এই স্টুডেন্ট অফ সেন্ট গ্রেগারি স্কুল। তারপরে সুশান, দেখো এখানে এই স্কুলের পরে তুমি এখানে একটা কমা দেওয়া আছে, এই কমাটার জায়গায় তুমি সেমিকোলন দিলে এখানে উত্তম হবে। এই যে সেমিকোলন চিহ্নটা তোমার
এই পরে দিবে, তারপরে সুশান লিখে আবার একটা কমা দিবে, তারপরে স্টুডেন্ট অফ মিরপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল এখানের পরে এরপর আবার একটা সেমিকোলন দিবে। না, এখানে কোনো সেমিকোলন দেওয়ার দরকার নেই, কারণ এখানে এন্ড আছে পরে, লক্ষ্য করো এন্ড আছে, এন্ড থাকার কারণে এখানে কোনো এই যে কমা দেওয়া আছে, কমাটাও হবে না, কমাটা উঠে যাবে। তারপরে এন্ড লাভলু, লাভলুর কথা বলা হয়েছে, লাভলুর পরে একটা কমা দিবে, কমা দেওয়ার পরে এই স্টুডেন্ট অফ কিশলয় স্কুল ফুল স্টপ আছে। তারপরে দেখো দে হ্যাভ কথাটা এখানে সংক্ষেপে লেখা হয়েছে, দেখো এখানে কিন্তু এই নিয়মটা এখানে ফলো করা হয়েছে, এখানে কোনো এই যে এখানে ও বাদ গেছিল আর এখানে তোমার বাদ গেছে HAVE, তো এই লোপ পাওয়া লেটার গুলার জন্য এখানে তোমার অ্যাপোস্ট্রফি দিতে হবে, অ্যাপোস্ট্রফি দিবে। তারপরে দেখো গুড কন্ডাক্ট অফ ইমেল, তারপর ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ইমেল, গতকালের পর একটা কমা দিতে পারো, তারপর আই ওয়েন্ট টু ইমেল, এখানে ইমেলের পর একটা কমা দিতে পারো। বাট আই কুড নট সি হিম, এখানে কুড নটের পরে নট লেখায় ও নাই, ও বাদ পড়ছে, কারণ এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। তারপরে হি রুট এ পিচ অফ পেপার, সে একটা কাগজের মধ্যে লিখেছে ডিটেকটিভ ইমেল ইজ বিজি নাও, ডিটেকটিভ ইমেল বা গোয়েন্দা ইমেল এখন ব্যস্ত। তো এখানে এই যে এই কথাটা সে লেখছে, এটাকে তুমি কোটেশন দিয়ে ইয়ে করতে পারো, এখানে একটা কোটেশন দিবে, ডিটেকটিভ ইমেল ইজ বিজি নাও, এটুকের মধ্যে এইরকম একটা কোটেশন মার্ক দিয়ে দিবে। তারপরে হি স্টার্ট দ্যাট পেপার পিচ অফ পেপার অন হিজ ডোর, এই ডোরের পরে এখানে কোনো ফুল স্টপ নাই, দেখো পরবর্তীতে ক্যাপিটাল লেটারের ব্যবহার হয়েছে কিন্তু ফুল স্টপ দেওয়া হয়নি, তো এখানে তুমি ফুল স্টপ দিবে। তারপরে সো লেখার পর একটা কমা দিবে, সো আই লেফট হিজ প্লেস লাফিং, তাই আমি তার জায়গাটি ছেড়ে গিয়েছিলাম হাসতে হাসতে। তো যাই হোক, এটা হলো তোমার এই 3টা কাজ। তারপরে তোমার যে কাজটা এটা লক্ষ্য করো, এই হোমওয়ার্ক 2, এখানে বলা আছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন, তুমি কি কখনো কোনো রেলওয়ে স্টেশনে গিয়েছো? এন্ড অর বাস স্টেশন, অথবা কোনো বাস স্টেশনে গিয়েছো, অথবা মানে রেলওয়ে স্টেশন বাস স্টেশন উভয়টাই গিয়েছো কিনা। তারপরে হ্যাভ হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, এগুলোর মধ্যে মিল কি আর অমিল কি, অর্থাৎ এই রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে কোনগুলা সিমিলার আর কোনগুলা ডিসিমিলার, এগুলো তুমি বের করবে। ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাটা বর্ণনা করবে। দেয়ার ইন 200 ওয়ার্ডস, মানে 200 ওয়ার্ডের মধ্যে এটা বর্ণনা করবে। আনসারিং দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি তোমার প্যারাগ্রাফ, একটা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ তৈরি করবে, আর একটা শিরোনাম দিব করে। তুমি শিরোনামটা এভাবে দিতে পারো যে মাই এক্সপিরিয়েন্স টু ভিজিট এ রেলওয়ে স্টেশন অ্যান্ড এ বাস স্টেশন, এভাবে লিখতে পারো, অথবা তুমি অন্যভাবেও সাজিয়ে লিখতে পারো। দেখ, প্রথম প্রশ্নটা হচ্ছে যে হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে। হু অ্যাকম্পানিড উইথ ইউ, অর্থাৎ হু অ্যাকম্পানিড ইউ মানে তোমার সাথে আর কে ছিল, কে তোমার সাথে যুক্ত ছিল বা কে কে তোমার সাথে ছিল। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখতে পেয়েছিলে। হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ, তোমার কাছে কোনটি খুব মজাদার লেগেছে বা ইন্টারেস্টিং বা খুব আগ্রহের লেগেছিল। হোয়াট ডিড নট ইউ লাইক দ্যাট মাচ, মানে কোন জিনিসটা তোমার পছন্দই হয়নি, একবারই পছন্দ হয়নি। তারপরে অ্যাড সাম ভিজুয়াল দ্যাট সাপোর্ট ইউর আইডিয়া, মানে এই কিছু ভিজুয়াল তুমি দিতে হবে যেটা তোমার আইডিয়া বা ধারণাটাকে সাপোর্ট করবে, অর্থাৎ তোমার এই যে এর মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটিগুলো তুমি লিখবে।